নমস্কার। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং চরিত্র গঠনের এক পবিত্র পথ। কেন আপনি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে ভর্তি হবেন? চলুন একদিনের জীবনযাত্রার মাধ্যমে তা দেখে নেওয়া যাক। এখানকার দিন শুরু হয় প্রশান্তির মধ্য দিয়ে। প্রতিদিন ভোর ৫টা ৩০ মিনিটে সমবেত প্রার্থনার ধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে দিনটি শুরু করা যেন নিজের অন্তরাত্মাকে শুদ্ধ করে নেওয়া। এরপর সামান্য জলযোগ, চা ও বিস্কিট সেরে শুরু হয় জ্ঞান চর্চা। আপনি চাইলে নিজের ঘরে অথবা নিস্তব্ধ স্টাডি হলে মগ্ন হতে পারেন পড়াশোনায়। সকাল ৯টা ২০ মিনিটে অন্ন গ্রহণের পর ১০টা থেকে ৪টে পর্যন্ত চলে নিরবচ্ছিন্ন কলেজ। বিদ্যামন্দির আপনার শরীরের স্বাস্থ্যেরও খেয়াল রাখে, তাই ক্লাস চলাকালীন ক্ষুধার্ত হলে ভাতের সাথেই মিলবে বিস্কুটের প্যাকেট। এছাড়াও ক্যাম্পাসের ২টি ক্যান্টিন তো আছেই। বিকেল ৪টে টিফিন সেরে আপনি নিজেকে মেলে ধরতে পারেন বিদ্যামন্দিরের বিশাল খেলার মাঠে। ভলিবল, ক্রিকেট বা ব্যাডমিন্টনের সাথে যেমন শরীর চর্চা হয়, তেমনি ইনডোর গেমে ক্যারম বা টেবিল টেনিস আপনার মনকে সতেজ রাখবে। তবে যারা একটু নির্জনতা ভালোবাসেন, তাদের জন্য রয়েছে পাশের বেলুর মঠ। গঙ্গার তীরে সেই আধ্যাত্মিক পরিবেশে কিছুক্ষণ বসলে সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আবারও ধূপ দ্বীপ আর প্রার্থনার শান্ত পরিবেশ। এরপর শুরু হয় গভীর পড়াশোনা। চাইলে কলেজের রুমগুলো ব্যবহার করে আপনি জ্ঞান তপস্যায় নিমগ্ন হতে পারেন। রাত ৯টায় আহার শেষ করে আপনি আপনার লক্ষ্য পূরণে গভীর রাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারেন। বিদ্যামন্দির মানেই যে শুধু প্রাচীন নিয়ম তা কিন্তু নয়, এখানে আছে প্রযুক্তির ছোঁয়া। কম্পিউটারের কাজ করার জন্য রয়েছে কিয়স্ক এবং সারা ক্যাম্পাস জুড়ে আনলিমিটেড হাই স্পিড ওয়াইফাই। স্নানের জন্য ঠান্ডা ও গরম জল উভয় ব্যবস্থাই মজুদ। আপনার রুমের বারান্দায় বসে বিকেলে মাঠের খেলা দেখা যেন এক বাড়তি পাওনা। যারা মনে করেন শিক্ষা মানে কেবল চাকরি পাওয়া নয়, বরং মানুষের মতো মানুষ হওয়া, তাদের জন্য বিদ্যামন্দির এক তীর্থক্ষেত্র। যদি আপনার লক্ষ্য হয় সত্যের অনুসন্ধান এবং শ্রেষ্ঠত্বের সাধনা, তবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির আপনার অপেক্ষায়। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।